দেখেন আজকে পবিত্র জুমার দিন, এখনো সাইডে খালি। আসবে কখন? যখন খুতবা শেষ হয়ে যাবে, তখন একামত চলবে, তখন আসবে। হ্যাঁ, তো এই জন্য মুসল্লি 3 প্রকার, সামনে, মাঝে, পিছনে। মুসল্লি কয় প্রকার? 3 প্রকার, সামনে, মাঝে, পিছনে। সামনে মানে একদল থাকবে সবার আগে আগে মসজিদে যাবে, আগ্রহ থাকবে। 2 নম্বর শ্রেণীর থাকবে যে তারা আসবে ঠিক, কিন্তু গাফলতির সাথে, কিছু গাফলতির সাথে আসবে, যে এখনো তো দাঁড়ায় নাই, একটু পরে যায়, আসবে, আইসা দেখবে যে একামত শেষ, মাজার। আরেক দল আসবে, এখনো তো হুজুর যে বড় কেরাত লয়, আরে জামাত পাম সমস্যা, আস্তে আস্তে যে হুজুর এক রেখাত করে গেছে। কথা বলেন আছে না নেই? জোরে বলেন আছে না নেই? শুক্রবারের অবস্থাও তো এমন। হ্যাঁ, সাপ্তাহিক, এমনি তো সাপ্তাহিক মুসল্লি আমরা। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি 1 ওয়াক্ত ফরজ? জুমার নামাজ শুধু ফরজ না আরো আছে? তাহলে এই 1 ওয়াক্ত ফরজ, আমরা বাকিটি পড়বো কি? হুজুরে সব হুজুরে দিয়ে দিছি নাকি? তো হুজুরেরটা তো হুজুরে পড়বে, কিন্তু নিজেরটা কে পড়বে? ভাই বুঝেন, বুঝেন। গত জুমায় বলছি, গত জুমায় আমি কিন্তু কথাটা বলছি, যারা শুনতে শুনছে, শয়তান হয়েছে কেন? শয়তান কেন শয়তান হয়েছে? শয়তান এই জন্য শয়তান হয়েছে, আল্লাহ কইছে তুমি আদমকে সেজদা দাও, শয়তানকে সেজদা দিতাম না, এই জন্য আল্লাহকে শয়তান। বুঝা গেল যারা আল্লাহ তাআলার হুকুম সেজদা দেয় না, এরাও শয়তানের কাতার। কথা বুঝেন নাই মনে হয়? কথাটা কি সহজ না কঠিন? এই কথাটা কে কে বুঝে না? হাত তোলেন দিদি, সবাই বুঝছেন? তাহলে শয়তান সেজদা করে না, যার কারণে শয়তান হয়ে গেছে। তাহলে আমরা শয়তানের কাতারে থাকবো না, গত জুমায় বলছি। তাহলে আমরা সেজদাকারী, যারা সেজদা করেছে, আমরা সেজদাকারীদের অন্তর্ভুক্ত হব। সেজদা করলে খুশি হয় কে? সেজদা করলে কে খুশি হয়? রব খুশি হয়। আমরা রবকে খুশি করার জন্য, নিজের জীবনকে সমুন্নত করার জন্য, এই জন্য আজকেও আলোচনা বলেছি সালাতের 3 মানা। তাফিকুত তুআ, আল আসমাতু আনিল মাসিয়া, আল আসমাতু আনিল মাসিয়া। 3 নাম্বার ওয়া মাগফিরাতুজ যুনুব জামিআ। তার মানে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেন, নামাজ পড়লে। 2 নাম্বার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। অনেক সময় দেখবে বান্দা গুনাহ করতে গেছে, এখান থেকে ফিরে আসে, আসে কি আসে না? অনেক সময় একটা গুনার কাজ সামনে চলে আসে, তারপরে করে না, আবার এখান থেকে ফিরে আসে। বুঝতে হবে আপনার হয়তো কোনো একটা ইবাদত আল্লাহ কবুল করেছে। 3 নাম্বার ওয়া মাগফিরাতুজ যুনুব জামিআ, ওয়া মাগফিরাতুজ যুনুবি জামিআ। 3 নাম্বার নামাজ পড়লে ফায়দা, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করে, সকলে বলি আমিন।